এদিন লাইভে সকলকে স্বাগতম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2026-এ রাঙামাটি 299 নং আসনে এবার প্রার্থিতা করছে 7 জন। এর মধ্যে একজন স্বতন্ত্র প্রার্থী এবং 6 জন হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী। সকাল থেকেই সুষ্ঠুভাবে এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই কিন্তু রাঙামাটি 299 নং আসনে ভোট গ্রহণ কার্যক্রম শেষ হয়েছে এবং ভোট গণনাও কিন্তু প্রায় শেষ পর্যায়ে আছে। বিভিন্ন কেন্দ্রের সামনে কিন্তু নেতাকর্মীরা অধীর আগ্রহে বসে আছে ফলাফল শোনার জন্য। আমরা এখন আছি রাঙামাটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে। এখানে আমরা যদি দেখি, এখানে কিন্তু নেতাকর্মীরা অধীর আগ্রহে বসে আছে ভোট গণনার ফলাফল জানার জন্য। তো আমরা একটু কথা বলে দেখবো ওনাদের সাথে। এই কেন্দ্রে সকাল থেকে ভোট গ্রহণ কার্যক্রমটি কেমন ছিল বা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেছে কিনা? ধন্যবাদ আপনাকে। আমরা আছি এখন রাঙামাটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র 299 আসনের একটি সদরের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে আমরা উপস্থিত আছি। আজকে সকাল 7:30 থেকে যে ভোট গ্রহণ শুরু হয়েছে, সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে বিকাল 4:30 পর্যন্ত এই সাধারণ জনগণ সহ এই পার্বত্য অঞ্চলের মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন। 299 আসনের যে ধানের শীষের প্রার্থী সাবেক জেলা যুগ্ম জজ অ্যাডভোকেট দীপেন দেওয়ান ধানের শীষের প্রতীক নিয়ে প্রার্থী হয়েছে। আমাদের আজকের এই ভোট কেন্দ্র থেকে রাঙামাটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আমরা বেসরকারিভাবে যে রেজাল্ট পেয়েছি, এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে আমাদের রেজাল্ট ঘোষণা করা হয়নি, তবে বেসরকারিভাবে যে রেজাল্ট পেয়েছে 1970 ভোটে রাঙামাটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ধানের শীষের প্রার্থী জননেতা জনাব অ্যাডভোকেট দীপেন দেওয়ান বিজয় হয়েছে এবং অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থীরা বাকি ভোটগুলো পেয়েছেন। 2445 ভোট কাস্ট হয়েছে, বাকি ভোটগুলা অন্যান্য রাজনৈতিক দলের এবং স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছে। তার মধ্যে 2445 ভোটের মধ্যে 1970 ভোট ধানের শীষের প্রার্থী বাবু দীপেন দেওয়ান পেয়েছে। ধন্যবাদ আপনাকে। আমরা ইতিমধ্যে নেতাকর্মীরা কিন্তু অধীর আগ্রহে জেনে বসে আছে ফলাফল জানার জন্য। তাদের প্রিয় প্রার্থী যারা ভোটে অংশগ্রহণ করেছে তাদের জানার জন্য যে কত ভোট পাচ্ছে বা কিভাবে পাচ্ছে। রাঙামাটি 299 নং আসন যেহেতু পার্বত্য অঞ্চল, এখানের ভোটের সমীকরণ কিন্তু আলাদা হলেও এবারের নির্বাচনে কিন্তু সব দিক থেকে যে এখন পর্যন্ত প্রায় 5টি কেন্দ্রের ফলাফল এসেছে এবং সব দিক থেকে কিন্তু ধানের শীষের যে প্রার্থী রয়েছে তিনি কিন্তু এগিয়ে আছে। বাকি কেন্দ্রের ফলাফল আসলেই কিন্তু চূড়ান্তভাবে আসলে বলা যাবে কে এগিয়ে আছে। আমরা আরো কয়েকজনের সাথে একটু কথা বলে দেখতে চাইবো যে আজকের যে ভোট কার্যক্রমটা আপনাদের মতে আসলে এই নির্বাচনে হ্যাঁ না ভোট, আমরা কিন্তু 2টা ভোট একসাথে পেয়েছি, একটি হচ্ছে হ্যাঁ না ভোট এবং আরেকটি হচ্ছে সংসদ নির্বাচনের যে ভোটটি। এই ভোট কার্যক্রমগুলো আপনারা কিভাবে দেখছেন এবং সবার অংশগ্রহণ কেমন ছিল? প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আমরা বিগত সময়ের মধ্যে আসলে ভোটাররা তাদের নিজেদের ভোট প্রয়োগ করতে না পারার কারণে আমার সকাল থেকে যে জিনিসটা উপলব্ধি করলাম, আমরা খুবই উৎসবমুখর একটা পরিবেশের মধ্যে সাধারণ জনগণ ভোট প্রয়োগ করছে এবং আমরা কিছুক্ষণ আগে খবর নিয়ে এলাম যে 54% ভোট পুরা রাঙামাটির মধ্যে কাস্ট হয়েছে, যেটা আমরা এখনো পর্যন্ত খবর পেয়েছি। তো আশা করি আমরা নিরঙ্কুশ একটা বিজয়ের আশায় আছি, ওইটা হবে। যেহেতু এই অঞ্চলের মধ্যে 7 জন যারা প্রার্থী আছে তার মধ্যে অ্যাডভোকেট দীপেন দেওয়ান উনি খুবই মার্জিত, ভদ্র এবং অসাম্প্রদায়িক একজন মানুষ। উনি দুর্নীতিকে না বলেছেন এবং উনি অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী, যার কারণে সাধারণ মানুষ সকাল থেকে উৎসবমুখর পরিবেশে শুধু দীপেন দেওয়ানকে এবং ধানের শীষকে বেছে নিয়েছে। তো আমি যেটা দেখলাম যে খুব সুশৃঙ্খল একটা পরিবেশের মধ্যে ভোট অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকে বিকাল পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। দলীয় নেতাকর্মী এবং সাধারণ জনগণের মধ্যে একটা ভ্রাতৃত্বের বন্ধন ছিল। সকলকে সহযোগিতা করেছে। প্রশাসন আমাদেরকে যথেষ্ট সাধারণ ভোটারদেরকে যথেষ্ট পরিমাণে সহযোগিতা করেছে ভোট প্রদান করার ক্ষেত্রে। তো বিগত সময়ে মানুষ যে একটা আতঙ্কের মধ্যে ভোট প্রদান করতো, এই জিনিসটা কিন্তু কারোর মধ্যে উপলব্ধি আমরা করিনি, আমরা ওই ধরনের কোনো কিছু লক্ষ্য করিনি। তো যার কারণে আমরা শুধুমাত্র রাঙামাটিতে তো আমরা একটা ভোট বিপ্লবের মাধ্যমে আমরা নিরঙ্কুশ বিজয় অর্জন করব। তার পাশাপাশি আমরা এটাও বলতে চাই, সারা বাংলাদেশের মধ্যে ধানের শীষের বিজয়ের অপেক্ষায় আমরা আছি ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। তো
এই ছিল আসলে আজকে সারাদিনের ভোটের হালচাল। ফলাফল পেতে হলে আমাদেরকে আরো রাত পর্যন্ত অপেক্ষা করতে হবে। এদিনের সাথেই থাকুন, এদিনকে পাশে নিয়ে থাকুন।